চলমান যুদ্ধের কারণে প্রতিদিনই নতুন করে ধ্বংসযজ্ঞের সাক্ষী হচ্ছে রাশিয়া ইউক্রেন। শনিবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের একটি তেল টার্মিনালে হামলার দাবি করেছে ইউক্রেন। এছাড়াও রুশ সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ও রেল সেতুতেও হামলার দাবি করেছে কিয়েভ। বিপরীতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গেল একদিনে ইউক্রেনের শতাধিক জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে হামলা চালিয়েছে সেনাবাহিনী। শুক্রবার পূর্ব ইউক্রেনের কোস্তিয়ান্তিনিভকা শহর দখলের দাবির পর সম্প্রতি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মস্কো। যদিও কিয়েভ বলছে শহরটির নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনীয় বাহিনীর কাছে আছে। অব্যাহত হামলা পাল্টা হামলার মধ্যেই শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদা ফোন কলে যুক্ত হন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ নীতির পুনর্ব্যক্ত করেন, আর জেলেনস্কির প্রত্যাশা যুক্তরাষ্ট্রের সঠিক অবস্থানের কারণে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটবে। এদিকে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নির্ভরতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আরটি। গণমাধ্যমটি বলছে, রাশিয়ার সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর নির্ভরতা কমাতে চাইলেও দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারবে না ইইউ। চলমান যুদ্ধের মধ্যেও ইইউ তাদের পারমাণবিক জ্বালানির প্রায় 1/4 রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের থেকে রপ্তানি করে। এর আগে 2030 সালের মধ্যে পারমাণবিক খাতে রাশিয়ার ওপর থেকে নির্ভরতা কমানোর ঘোষণা দেয় ইইউ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।